আপনাদের মাঝে এখন বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আজীবন সিনেট সদস্য, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কমিটি সহকারী সেক্রেটারি জেনারেল জনাব আলহাজ রফিকুল ইসলাম খানকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। জনাব আলহাজ রফিকুল ইসলাম খান। রফিক ভাইয়ের আগমন সিরিয়ার পক্ষ থেকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই শ্রীকোলান হাফিজিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের জনাব সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, আমাদের সকলের মুরব্বী জনাব আব্দুল হাকিম সাহেব, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, আমাদের সকলের প্রিয় স্নেহস্পদ বিশিষ্ট মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন মাওলানা আশরাফুল ইসলাম বিপ্লবী, নামের সাথেই বিপ্লবী, তাহলে কাজ কিরকম বিপ্লবী বোঝাই যায়। আলহামদুলিল্লাহ, আজকের এই বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় বক্তা মুফতি মাওলানা আব্দুল হাকিম জেহাদি, যিনি এতক্ষণ বক্তৃতা করতেছিলেন, অন্যান্য অতিথিবৃন্দ, সম্মানিত হযরত উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, ভাই ও বন্ধুগণ, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, যিনি মেহেরবানি করে অনুগ্রহ করে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে আসার সুযোগ দিয়েছেন। এর জন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যদি আপনি মোহাম্মদের সাথে বলেন গুনাহ হবে না? আমরা সকলেই করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের নবী ও নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমাদের নবী এত বড় নবী, এত মর্যাদাবান নবী, যে নবীর উপর দরুদ পড়ছেন আল্লাহ তাআলা নিজে এবং ফেরেশতা মণ্ডলী। সুবহানাল্লাহ বলেন না? চিন্তা করতে পারছেন আপনারা? আমার মনে হয় এই মাহফিলের ভিতরে যা আছেন, বাইরে মনে হয় বেশি লোক আছেন। ভিতরে ঢোকেন, আইসেন যেহেতু, বাইরে থাকার পরিবর্তে সে বসে যা, কি বলেন? সম্মানিত সুধী মণ্ডলী, ভাই এবং বোনেরা, যে কথা বলতেছিলাম যে এই নবীর উপরে দরুদ পড়েছেন কে? আল্লাহ নিজে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ তাআলা নিজে এবং ফেরেশতা মণ্ডলী দরুদ পড়ে নবীর উপরে। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আরো বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে দুনিয়ার মুসলমানেরা, তোমরা আল্লাহর নবীর উপর দরুদ পড়ো। সুবহানাল্লাহ। তাহলে নবীর উপর দরুদ পড়া কি? ওয়াজিব।
অথচ আল্লাহ নবীর নাম শুনলে এই নাম এতই পবিত্র, এতই বরকতপূর্ণ, নাম শোনার সাথে সাথে অন্তত এতটুকু বলা জরুরি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এখন থেকে সেটা পড়ব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহর নবীর উপর একবার দরুদ পড়বেন, আল্লাহ তাআলা তার আমলনামায় 10টি সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর, যে ব্যক্তি আল্লাহর নবীর উপর একবার দরুদ পড়বেন, আল্লাহ তাআলা তার 10টা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর নবীর উপর একবার দরুদ শরীফ পড়বেন, আল্লাহ তাআলা তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন, দরুদ পড়লেই এত সওয়াব, তাহলে সে যে নবী যে আদর্শ নিয়ে এসেছেন, সে আদর্শের কত দাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যদি কেউ ঈমান বিশ্বাস না রাখে, তাহলে কি তিনি মুসলমান হতে পারবেন? বলেন পারবেন কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না মানলে কি কেউ মুসলমান হতে পারবে? দেখেন, প্রধান বক্তা এসে গেছে, আমি কথা লম্বা করব না। আবু জেহেলের নাম শুনছেন নাকি আপনি? কোথায় শুনছেন? সব জায়গায় শুনছেন। আমার মনে হয় আবু জেহেলের নাম শোনে নাই এরকম মুসলমান পৃথিবীতে নাই। একবার কইতে চাইছিলাম যে কমই আছে, তারপর দেখলাম যে সবাই বলতেছে যে না, নাই। এটাই সঠিক। এই আবু জেহেল কিন্তু আল্লাহ বলে যে একজন আছে, এটা কিন্তু বিশ্বাস করি, কিন্তু নবীর নেতৃত্ব মানতে তার আপত্তি ছিল। এই কারণে আবু জেহেলের নাম কি ছিল জানেন আপনারা? ওনার নাম ছিল সমাজে আবুল হাকাম, মানে জ্ঞানীর বাপ। এত পণ্ডিত মানুষ ছিল, তার উপাধি ছিল কি? আবুল হাকাম, জ্ঞানীর বাপ। কিন্তু আল্লাহ নবীকে না মানার কারণে তার পরিচয় হয়েছে কি? আরো চিল্লা বলেন, কি হয়েছে? আবু জেহেল, মূর্খের বাপ। আবু জেহেল মানে কি? মূর্খের বাপ। তাহলে আল্লাহ নবীকে যদি কেউ না মানে, আবু জেহেল না মানার কারণে তার যে পরিণতি হয়েছে, আল্লাহ নবীকে যদি কেউ না মানে, তার পরিণতি কি তার চেয়ে ভালো কিছু হওয়ার কোনো কারণ নাই। সম্মানিত সুধী মণ্ডলী, মা এবং বোনেরা, আল্লাহ তাআলা এই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে গোটা পৃথিবীর মানুষের জন্য একটি আদর্শ পাঠিয়েছেন। সে আদর্শের নাম কি? ইসলাম। সে আদর্শের নাম কি? ইসলাম। ইসলাম কি কোনো দলে? ইসলাম কি কোনো দলে? আমার কথা, আমার কিছু রাজনৈতিক পরিচয় দিছে এরা, আমি এটা পছন্দ করি না। আমি কি বলি এইটা আপনারা শুনবেন একটু মনোযোগ সহকারে। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? সম্মানিত সুধী মণ্ডলী, ভাই এবং বোনেরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মানুষের জন্য যে আদর্শ নিয়ে এসেছেন, সেই আদর্শের নাম হলো ইসলাম। যারা বলেন সে আদর্শের নাম কি? ইসলামের পরিচয় দিয়েছেন আল্লাহ নিজে। মানুষ অনেক আদর্শ মানে না, মানে কি না? বহু আদর্শ মানে, কিন্তু ইসলামের পরিচয় কে দিয়েছেন? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকট একমাত্র মনোনীত জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ। আবার আল্লাহ কি বলতেছে? ইসলাম তো মানি আমরা সবাই। কারা মানে? হাত তোলেন যদি। ইসলাম আমরা মানি, আলহামদুলিল্লাহ। ইসলাম যারা মানবে তারাই হলেন মুসলমান। কথা ভালো শুনেন, ইসলাম যারা মানবে তারা হল মুসলমান। আর মুসলমান ইসলাম ছাড়া পৃথিবীর আর কোন আদর্শ গ্রহণ করতে পারে না। আল্লাহ তাআলা বলছে, দেখেন কি
ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলামী আদর্শ বাদ দিয়ে অন্য আদর্শ যারা গ্রহণ করবে আল্লাহ তাআলার কাছে এটা কখনোই গ্রহণযোগ্য হবে না। যে আদর্শ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, কোন মুসলমান সেই আদর্শ গ্রহণ করতে পারে না। যে আদর্শ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, সেই আদর্শ কোন মুসলমান মানতে পারে না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা মানে না আদর্শ আমাদের আছে না? বলেন আছে কিনা? মুসলমান আদর্শ মানে আরেকটা। আল্লাহ তাআলা কি বলছে সম্পর্কে দেখেন কোরআন শরীফ। আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআও ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। তোমরা কি আল্লাহর দ্বীনকে বাদ দিয়ে, ইসলামকে বাদ দিয়ে অন্য আদর্শ গ্রহণ করছো, অথচ আসমান এবং জমিনের যত সৃষ্টি আছে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক সবাই আল্লাহর বিধান মেনে চলছে, আল্লাহর দ্বীন মেনে চলছে। সুবহানাল্লাহ বললেন না একবার? ওয়া ইলাইহি ইউরজাউন। আর সবাইকে আমার আল্লাহর কাছে ফিরে যেতে হবে। যাওয়া থেকে বাঁচার উপায় আছে? কে রংনাতা নেত্রী আছে নাকি? যে ভাই 10 দিন পরে যাও একটু, এরকম সুযোগ আছে? জানা আছে আপনাদের? এরকম সুযোগ যদি থাকতো রাজা বাদশারা মরতো নাকি? কি মরতো? সম্মানিত সুধী মণ্ডলী, ভাই এবং বোনেরা, যে কথা আমি বলতেছিলাম, এই ইসলাম বাদ দিয়ে আর কিছু মানা যায় না। দেখেন পৃথিবীতে মানুষ এবং জিন ছাড়া যত সৃষ্টি আছে তার সংখ্যা কত? কি কত? অসংখ্য। অসংখ্য। এটা কেউ জানে? একজন জানে। জোরে বলেন একজন জানে। তিনি কে? যে এই গোটা পৃথিবীর সৃষ্টিকর্তা, তিনি জানেন সৃষ্টির সংখ্যা কত। সুবহানাল্লাহ। কিন্তু কোন সৃষ্টির জান্নাতও নাই, জাহান্নামও নাই, কিন্তু মানুষ এবং জিনের জান্নাত এবং জাহান্নাম আছে। আছে কি না? আল্লাহ হিসাব দিতে হবে। আর মানুষকে দুনিয়ায় দিয়েছেন, একটু ভালো করে শোনেন কথাটা, মানুষকে আল্লাহ তাআলা দুনিয়ায় দিয়েছেন স্বাধীনতা। আপনি ইসলাম মানতেও পারেন, নাও পারেন। আর অন্য প্রাণী যত আছে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক কার আইন মানতেছে? ধরে ছিল একবার কার আইন? আল্লাহর আইন মেনে চলতেছে। কিন্তু মানুষ এবং জিনকে বলা হয় স্বাধীনতা দেওয়া হয়েছে, যাদের জান্নাতও আছে জাহান্নামও আছে। আপনি দুনিয়ায় কে কি হইলাম এতে কিছুই আল্লাহর আসে যায় না। ফামান যুহজিহা আনিন নারে ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা। যে ব্যক্তি জাহান্নামের ভয়াবহ আযাব থেকে রক্ষা পেয়ে জান্নাতে যেতে পারবে তিনি হলেন সফল। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন আপনারা? তাহলে জাহান্নাম ভালো জায়গা না খারাপ জায়গা? কাউকে যদি জিজ্ঞাসা করা হয় যে ভাই জান্নাতে যাবে চান না জাহান্নামে যাবে চান, কি বলবো? খারাপ লোক যেটা চুরি করে শেষ করছে, ওকেও যদি জিজ্ঞাসা করেন ভাই জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান, কি বলবে? কেন বলবে বলেন তো দেখি? ও চোর হইলেও জানে জাহান্নাম খুব খারাপ জায়গা, ওই জায়গায় কেউ যেতে চায় না। আল্লাহ তাআলা কোরআন শরীফে কি বলছে দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে দুনিয়ার মুসলমানেরা, আমি কি তোমাদেরকে এমন একটা কাজের কথা বলবো না, এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসা করলে জাহান্নামের ভয়াবহ আযাব থেকে রক্ষা পাওয়া যাবে? সেই কাজটা করার জন্য আমরা রাজি আছি কি না? জাহান্নাম থেকে আমরা বাঁচতে চাই কারা কারা বলেন তো? হাত তুলুন তো দেখি। আমি
এই হাতগুলিকে কবুল করে নেওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আল্লাহ তাআলা হাত তোলার কষ্টটা কেন দিছে আপনাদেরকে জানেন? আল্লাহ তাআলার কাছে যেন আমরা এই হাতগুলি দিয়ে কিয়ামতের দিন বলতে পারি যে হে আল্লাহ, তোমার জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা হাত তুলে ওয়াদা করছি। আল্লাহ যদি এই ওসিলায় মাফ করে দিতে পারেন না, আল্লাহ গফুরুর রহিম, রহমানুর রহিম, তিনি পরম দয়ালু, ক্ষমাশীল। আল্লাহ চাইলে আমাদের সবাইকে মাফ করে দিতে পারেন না? তাহলে কি সে কাজটা কি? জাহান্নাম থেকে বাঁচার উপায়, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের প্রতি কি করতে হবে? ঈমান আনতে হবে, বিশ্বাস রাখতে হবে, মানতে হবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমালিকুম ওয়া আনফুসিকুম, নিজেদের জান এবং মাল দিয়া আল্লাহর বিধান মানার জন্য, চালু করার জন্য সমাজে চেষ্টা করতে হবে। তাহলে এই নির্দেশ কে দিয়েছেন? আল্লাহ। আরো চিল্লায় বলে এই নির্দেশ কি কোনো নেতার না আল্লাহ তাআলার? এটা নবীর নির্দেশ না, কার নির্দেশ? আল্লাহ। যে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন সবার সেই আল্লাহ। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, আল্লাহ বলেন এটাই তোমাদের জন্য সবচেয়ে উত্তম যদি তোমরা বুঝতে পারতে। লাভ কি? ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার, আল্লাহ তাআলা তার জীবনে সব গুনাহ মাফ করে দিবেন। দুনিয়াতেও কোটিপতি হলে গুনাহ খাতা মাফ করা হবে, বুঝেন কি? প্রধানমন্ত্রী হলে গুনাহ খাতা মাফ করা হবে, কথা আছে কোরআন শরীফে? বলেন আছে কিনা? বড় পিসাই হলে গুনাহ খাতা মাফ করা হবে, এ কথা আছে কোরআন শরীফে? বড় ইমাম হইলে গুনাহ খাতা মাফ করা হবে, এরকম কথা আছে? বড় আমির হইলে গুনাহ খাতা মাফ করা হবে, কথা আছে? কিন্তু আল্লাহ দিনকে বিজয়ী করে সংগ্রাম করলে গুনাহ খাতা মাফ করা হবে, এই কথা কোরআন শরীফে আছে। কি বলেন আছে কি না? আর কি হবে? এমন জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতের নিচ দিয়ে কি প্রবাহিত হবে? ঝর্ণা প্রবাহিত হবে। আল্লাহ মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন, সুবহানাল্লাহ। এমন জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাত হবে চিরস্থায়ী, সুবহানাল্লাহ। যালিকাল ফাওজুল আযীম, এটাই হলো একজন ইমানদারের জন্য সবচাইতে বড় সফলতা। আমরা সেই সফলতা চাই না? বলেন চাই কিনা? আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন এই পৃথিবীতে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, আল্লাহ নিজেই বলতেছেন তিনি সেই মহান সত্তা যিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্বীনে হক সহকারে এই পৃথিবীতে পাঠিয়েছেন, যাতে করে মানুষের তৈরি করা যত আইন সমাজে চালু আছে সমস্ত আইনের উপরে আল্লাহর আইনকে বিজয়ী করতে পারেন। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ নবী সেই কাজটা করেন নাই? বলেন করছেন কি না? উনি সেনাপতি ছিলেন না? উনি যুদ্ধ করেন নাই? উনি জেল খাটেন নাই? উনি সমাজ চালায় নাই? ইসলামী রাষ্ট্রের প্রধান ছিলেন না? বলেন ছিলেন কিনা? আমাদের আদর্শকে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যে উত্তম আদর্শ। আমি যে কথা বলতেছিলাম, আমরা সবাই জান্নাতে যেতে চাই, যাই কিনা? আল্লাহ তাআলা এর ফর্মুলা দিয়ে দিয়েছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যে ভালো কাজ করবে সে হলো জান্নাতে যাবে, আর যে খারাপ কাজ করবে সে যাবে জাহান্নামে। এই ফতোয়া কে দিয়েছেন? আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন। ভালো কোনটা মন্দ কোনটা ভালো কোনটা খারাপ এটা বোঝার জন্য কি বেশি জ্ঞান লাগে? বলেন বেশি জ্ঞান লাগে কিনা? বেশি জ্ঞান লাগে না। এজন্য আমি সম্মানিত ভাই বোনদের কাছে বিনীতভাবে অনুরোধ রাখতে চাই, আসলে আল্লাহ তাআলা আমাদের যে বিবেক দিয়েছেন এই বিবেককে কাজে লাগাই। যেটা ভালো আমরা সেটা করব, যেটা মন্দ এটা আমরা পরিহার করব। কি ঠিক আছে কিনা? রাজি আছেন এ ব্যাপারে? আমরা যেখানে ভালো আমরা থাকবো সেখানে, ভালো আছে যেখানে আমরা আছি সেখানে, ইসলাম আছে যেখানে আমরা আছি সেখানে, ইসলাম নেই
যেখানে, আমরা নাই সেখানে। এটা সকল মুসলমানেরই এটাই প্রতিশ্রুতি হওয়া উচিত, এটাই প্রতিশ্রুতি হওয়া উচিত। জাহান্নামের বর্ণনা কোরআনে আছে, জান্নাতের বর্ণনা আছে না? আল্লাহ তাআলা কোরআন সে বলছেন ইন্না আসহাবাল জান্নাতি ফি শুগুলিন ফাকিহুন। ওই দিন জান্নাতীরা আরাম আয়েশে উৎফুল্ল থাকবে। শুধু তারাই থাকবে না, হুম আজওয়াজুহুম ফি জিলালিন আলা রাইকা মুত্তাকিউন। শুধু তারাই থাকবে না, তাদের স্ত্রীরাও তাদের সাথে থাকবে। সুবহানাল্লাহ বলুন না? জান্নাতীদের সাথে তাদের স্ত্রীরাও থাকবে এবং তাদের বলা হয়েছে এমন উঁচু আসনে তারা হেলান দিয়ে সামনাসামনি বসবে। লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদাউন। নানান জাতীয় ফলমূল তাদের জন্য থাকবে, যা মন চাইবে সামনে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং আসুন আমরা দুনিয়ার জীবনে সবাই ভালো কাজ করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, পরিবারের লোকদের নামাজের কথা বলবো, ইসলাম অনুযায়ী চলবো। ইসলাম অনুযায়ী যাতে এই সমাজ চলতে পারে আমরা নিজেরা চেষ্টা করব, যারা চেষ্টা করছে তাদেরকে সহযোগিতা করব। সবাই মিলে আমরা দুনিয়ার শান্তি চাই, আখেরাতেও মুক্তি চাই। আখেরাতের মুক্তি কিন্তু একজন মানুষের আসল জায়গা, কি বলেন? এজন্য আমরা দুনিয়ায় শান্তি চাই, আখেরাতেও মুক্তি চাই। এই কথাগুলি বলে আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম জানিয়ে আপনাদের কাছে আমি দোয়া চাই। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তাআলার জন্য। এই যে জীবন দিয়েছেন, যৌবন দিয়েছেন, এই কণ্ঠ দিয়েছেন, এই কণ্ঠ দিয়ে যেন মৃত্যুর আগ পর্যন্ত আমাদের প্রিয় জন্মভূমি এই বাংলাদেশে কোরআনের সমাজ কায়েম করার লড়াই করে যেতে পারি, এটা আমার জন্য দোয়া করি। আর আমি আপনাদের জন্য দোয়া করি, আসুন আমরা সবাই মিলে আগামী দিনে জান্নাতে একসাথে থাকবো ইনশাআল্লাহ। কি বলেন, চান না আপনারা একসাথে থাকতে? সকল মুসলমান ভাই বোনেরা আমরা থাকবো একসাথে জান্নাতে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।